গুড আফটারনুন। আজকে হচ্ছে সানডেতে সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল। অ্যাকচুয়ালি কালকে অফিস থেকে এসেই বলছিলাম না, নাকটা জ্বালা জ্বালা করছে, গলাটা জ্বালা জ্বালা করছে। রাতে গাটা বেশ গরম ছিল, মা ভিক্স টিক্স দিল, কিন্তু মা ক্যালপল দিতে ভুলে গেছে। তার জন্য সকালবেলা মানে ভোরবেলা 4টে নাগাদ বাঁ দিকে, আমার তো মাইগ্রেনের প্রবলেম আছেই, প্রচণ্ড ব্যথা করছিল। তার মধ্যে ওষুধ খুঁজে পাইনি, মাকে ডেকে তুলেছি। তারপরে মা ওষুধ বার করে দিয়েছে, খেয়েছি। তো ওষুধটা বার করে দেওয়ার পরে মাকে বলছি যাও যাও যাও, কারণ মাইগ্রেনে যখন এখান থেকে ব্যথা শুরু হয় তখন আমার সামনে আমি কাউকে চাই না, আলো চাই না, কিচ্ছু চাই না। কিন্তু ততক্ষণে তো সূর্যি মামা উঠে গেছে। তো খেয়ে এসি ঘরে আবার ঢুকে গেছি, ওখানে পর্দা দেওয়া থাকে, অন্ধকার। ঘুম থেকে উঠেছি 10:30, মানে ভাই বেরিয়ে গেছে 9টায়। ভাই এসে ডেকেছে, কিন্তু আমার বডিটা নিয়ে উঠতে পারছিলাম না। 10:30টায় মা এসে আমাকে ডাকলো, অনেক আদর করে ডেকেছে বলেই উঠেছি। তারপরে শুয়ে বসেই কাটিয়েছি, ব্রেকফাস্টও করেছি, কাবুলি ছোলা আর একটা পরোটা। এখনো গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ ভালো ঠান্ডা লেগেছে। কি করে লেগেছে সেটা আমি জানি না। কি করে লাগলো মা? এসিতে তো সবসময় শুই, এসি থেকে মনে হয় লেগেছে, আর অফিসেও সবসময় থাকি, বাট হ্যাঁ লেগে গেছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমার স্নান হয়ে গেছে। এখন বাজে কটা বাজবে? 2টো 2:30 বাজে বোধ হয়, তাই না মা? মা আজকে কিচ্ছু জানে না, মা সামনেই বসে আছে। আর আজকে ভিডিওটা এখান থেকে ভগবানরা সব উপরে, আমি নিচে বসেছি। এই পুজোয় ভগবানদের কি কি গয়না হলো নিজেরাই নিয়ে এসছেন। ওই দোকানটা কিন্তু আগে কখনো হ্যান্ডলুম এক্সপোতে বসেনি, সিআর পার্কের হ্যান্ডলুম এক্সপোতে। এবছরই বসেছে, আমার দেখে এত ভালো লেগেছে। তো যা যা কিনেছি সব একসাথে নিয়ে বসেছি, তোমাদের সাথেও শেয়ার করব। তো ঠাকুরদেরও নিশ্চয়ই ভালোই লেগেছে। ভালো লেগেছে না আমার ঠাকুরদের? মার তো খুব পছন্দ হয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই। বেশ ভালো ঠান্ডা লেগেছে, একটু বাদে বাদে হ্যাঁচো আর খ খ করছে। তো সবার আগে যেটা দেখেই, সবচেয়ে আগে যেটা দেখে আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই চূড়াটা। এটা আগেও দেখিয়েছি ভিডিওতে, কিন্তু ওটা একটু বড় ছিল। এক্সচেঞ্জ করে এটা একদম পারফেক্ট সাইজ কৃষ্ণ ঠাকুরের, একদম মাথায় এখানটা লাগে। ওই যে পেছনে বসে আছেন, ওনাকে এখন পরিয়ে দেওয়া হবে। এটা ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এই পেছনের চন্দ্রচূড় বলে এটাকে, রাজাদের, উনি তো রাজাই ছিলেন। এইটা একটা, এইটা কিন্তু কপারের উপরে 24 ক্যারেট গোল্ড প্লেটিং আছে। আর জন্মাষ্টমীতে এবার আমি ওনাকে এটা দিয়েছিলাম, তখনও দেখানো হয়নি। এটা রূপার, কিন্তু পুরো বাসিটা। তার উপরে এই যে ডিজাইনটা এরকম, তার উপরে সোনার জল করানো, ওই 24 ক্যারেট গোল্ড প্লেটিং। এটা রূপোর মধ্যে আছে। এই বাঁশির এই জায়গাটা ময়ূর দেখেই আমি দিয়েছিলাম, উনি তো ময়ূর খুব ভালোবাসেন। টিং টিং, বেশ ভালো লেগেছিল আমার দেখে। এই হারটা ঠাকুরকে পরানো হয়েছিল, এই যে এটাও আমি আগে দেখিয়েছি, তাও ভাবলাম যখন সব একসাথে দেখাচ্ছি তখন একবার দেখিয়ে দিই। একদম সোনার ডিজাইনে, এই যে ভালো হয়েছে না? আমার খুব ভালো লেগেছে, মারও ভালো লেগেছে। ভগবানের যদি সোনার চাই, তাহলে ভগবানকে ভুড়ি ভুড়ি টাকা এনে দিতে হবে, বস্তা বস্তা টাকা। সেই টাকা দিয়ে ঠাকুর সোনার করে বসবেন, তাই তো মা? ঠাকুরদের কারবার, আমার না। আমরা কি এইটা নিয়ে এসছি, এই দেখো চূড়, এরকম খিল দেওয়া সিস্টেম। এটাতেও খিল আছে, এই যে এরকম খিল দেওয়া সিস্টেমে ঠাকুরের হাতের সাইজে, এটা কৃষ্ণ ঠাকুরেরই হাতের সাইজে। আর ডিজাইনটা সামনে থেকে এই যে, এই যে ভালো না? একদম সোনার ডিজাইনের চূড়, খিল দেওয়া, আমার বেশ ভালো লেগেছে। আর ঠাকুরকে পরিয়েও ভালো লাগছে। এরকমই বড় সাইজের বজরংবলির জন্যে আমার মা বহু বছর ধরে বজরংবলীকে ডাকে। রোজ হনুমান চালিসাও পড়ে মা, দিনে 2বার করে। এখানে না এরকম ফুল করা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে। আর এরকম ইয়ে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ডিজাইন আছে, এটাও খিল সিস্টেমে। এই ফুলটার জন্য আরো বেশি ভালো লাগছে। এই যে খিল দেওয়া, এটার খিলটা এইদিকে, এটা ভালো হয়েছে। আর এই হারটা আমার দেখেই ভালো লেগেছিল, মটরওয়ালা হার। এরকম সোনায় আমি জন্মানোর পরেই আমাকে একটা বানিয়ে দিয়েছিল বাড়ি থেকে, ওই ডিজাইনে। আমার বলগুলো আর একটু ছোট,
তো এটা এনেছিলাম। আমি তখন ভেবেছিলাম লোকনাথ বাবা আমাদের সাইজটা খুব ছোট বাবার, যেরকম ডাবল করে পরাবো, কিন্তু বাড়িতে এসে দেখা গেল এই যে পুরোটা পরালেই ভালো লাগছে, মানে একদম পা অব্দি ঢেকে যাচ্ছে। এই যে এটা ভালো হয়েছে, আমার তো এটা খুব ভালো লেগেছে। এই হচ্ছে ভগবানদের পুজোর গয়না, পুজো উপলক্ষে আর কি নেওয়া হয়েছে, কারণ এরকম দোকান তো কলকাতায় অনেক আছে, দিল্লিতে তো সেরম নেই। তো ওনারা এসছেন, তো চলো ঠাকুরদের এখন আবার মা পরিয়ে দেবে। কি অপূর্ব লাগছে না কৃষ্ণ ঠাকুরকে আজ এই সাজে, আমার তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তোমরা জানিও তো তোমাদের কেমন লাগলো আমার বাড়ির কৃষ্ণ ঠাকুরকে। আর এইদিকে বাবা লোকনাথকেও মালাটা পরে খুব ভালো লাগছে। বাবা লোকনাথকে আমি আমার নিজের বাবা বলে বিশ্বাস করি জানো। আর এইদিকে দেখো বজরংবলীও হাতে পড়েছে। কি ব্রাইট রোদ ঝলমলে দিন, এরম দিন ভালো লাগে। আর মা খাবার বাড়ছেন, খাওয়া হবে। ওই দেখো মেয়ের জ্বর সর্দি কাশি হয়েছে, ঠিক গরম জল এসে গেছে। মানে এই মাদেরকে নিয়ে না, আর যদি বলি আমি খাবো না ঠান্ডা জল খাবো, এক্ষুনি লেগে যাবে রাম রাবণের যুদ্ধ, আমি রাবণ মা রাম হয়ে যাবে। বাপরে বাপ, আজকে সেরম কিছু নেই। সর্দি হয়েছে, সর্দির মুখে বাঙালরা যেটা খেয়ে সর্দি ঠিক করে সেইটা আছে। আর আছে আলু পেঁপের ডালনা, আমি খেতে খুব ভালোবাসি। সবাই ভাবছো যে আলু পেঁপে কে করে খেতে ভালোবাসে, আমার ভীষণ ভালো লাগে তরকারিটা। নিরামিষে হয়, পেঁয়াজ রসুন দিয়েও একটা বানায় মা, আমার ওটা খুব একটা ভালো লাগে না। আমার এই নিরামিষ সিম্পল পাতলা ঝোল আলু পেঁপের ডালনা খুব ভালো লাগে। আর তার চেয়েও যেটা বেশি ভালো লাগে, সর্দির মুখে একদম পিওর বাঙাল আমি। বাবার দিক থেকে কুমিল্লা, মায়ের দিক থেকে সিলেট, দুদিক থেকে মিলিয়ে শুটকি খেতে যে বড় ভালোবাসি। আমার চেয়েও বেশি আমার ভাই ভালোবাসে। তো এই দিয়ে আমাদের লাঞ্চ হবে। মা তুমি শুটকি খেতে কতটা ভালোবাসো? আমাদের মতো না, আমাদের চেয়ে কম। ভাই আর আমি বিভৎস শুটকি খেতে ভালোবাসি। আমার মামু তো খায়ই না, আমার দিদাও কম খেত শুটকি, মা তাদের থেকে বেশি খায়, কিন্তু আমার আর ভাইকে, ইনফ্যাক্ট আমার বাবার সাইডেরও আমার পিস্তত দিদি, জ্যাঠতো দাদা দিদি দেখছে, হ্যাঁ আমার ঠাকুমা খুব খেত। আমি অনেকটা আমার ঠাকুমার মতো, দাদু ঠাকুমা জেঠু জেঠি বা জ্যাঠতো দাদা দিদিরা, পিস্তত দাদা দিদিরা ওরা বেশি খায়, কিন্তু ওদের মধ্যে থেকেও আমি আর আমার ভাই চ্যাম্পিয়ন। আমি অনেকটা আমার ঠাকুমার মতো, শুধু আমার ঠাকুমা একটা দারুণ মহিলা ছিল, আমি অতটাও দারুণ না। সারকাজম ইন্টেন্ডেড। এই যে বলবে নিজের শাশুড়ির কথা বলবে, ঠাকুমা ছিলেন হেডমিস্ট্রেস, তাহলে হবেন না উনি? বাবা, বাট ছিল মানে আমাদের সাথে ভালো ছিল, বাট ছিল মানে সারকাজম ফুললি অ্যাপ্লাইড। মাকে আমার খুব ভালোবাসতো, আমার ভাইকেও খুব ভালোবাসতো, আমাকেও খুব ভালোবাসতো। সে তুলনায় নিজের ছেলেকে ভালোবাসতো না। সে না ভালোবাসার অনেক কারণ আছে, সে গল্প অন্যদিন হবে খন। তো চলো খেয়ে, ইনফ্যাক্ট আমি যখন রেডি হয়ে শাড়ি পরে কোর্টে যাই, আমার মা বলে অনেক সময় একদম ঠাকুমার মতো। আমার ঠাকুমার শেষ দিন অবধি টিপ টপ ছিলেন, এত সুন্দর সাজতেন, সেই দিক থেকে ভালো ছিল। আমি অতটা ভাত খাবো না, ভাত খাও, এত তো ভাত দেয়। ঠিক আছে চলো শুটকি দিয়ে লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ করা শেষ, এখন ভাবছি এই রোদে নিজেকে একটু টোস্ট করব, তাহলে শরীরটাও ভালো হয়ে যাবে। আমি দেখেছি রোদ হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, আর এখানে রোদে পা দিয়ে রেখেছি, কি আরাম লাগছে। মানে শীতকাল আসছে, আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এত সর্দি হয়েছে, নাক চাবিটাও খুলে দিয়েছে। কিচ্ছু ভালো লাগে না আমার সর্দি হলে। চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণে। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা ধরলাম। এর মাঝখানে মা একটা দারুণ ঘুম দিয়েছে, আর আমার আওয়াজটা কি নাকে নাকে শোনাচ্ছে না? প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে কাশি সর্দি সব একসাথে। এখন বেজে গেছে 7:15। ZEE5-এ মানে জি অ্যাপটাতে একটা সিনেমা এসছে দেখবে, লাভ সিতারা। ওটা সবিতা ধুলিপালা না, না সারনেম সবিতা,
অ্যাক্ট্রেস যে নাগা চৈতন্যকে আবার বিয়ে করলো, ওই অ্যাক্ট্রেসটার বেশ ভালোই লাগছে, স্টার্টিং থেকেই বেশ ক্যাচি ছিল, তো হাফওয়ে থ্রু হয়েছে, তো ওটাই দেখছি। আর এর মাঝখানে ভাই এসে গেছে, ভাই ফোন করেছিল যখন আসে কি খাবো, কালকে থেকে ইচ্ছে করছে শাওয়ারমা খেতে, ভাইকে বললাম, ও ঠিক শাওয়ারমা নিয়ে এসছে, দুটোই নিয়ে এসছে, কেন আমি বলেছিলাম যে আমি একটাই খাবো শাওয়ারমা, মানে শাওয়ারমা হচ্ছে একটার মধ্যে 2 পিস থাকে, তো তার জন্যে আমার জন্য একটা এনেছে, নিজের জন্য একটা এনেছে, এখন যদি বেশি খেয়ে নিই তাহলে রাতে ডিনার করতে আবার অসুবিধে। তো এই হচ্ছে গল্প, আজকে ডেটা পুরো একদম রিল্যাক্সড অ্যান্ড স্লো সানডে যাচ্ছে। আজকে সারা দিনটা শরীর খারাপ আর নাক টানতে টানতেই বেরিয়ে গেল, গলাটা এখনো কি ভারী। আর এই যে মায়ের কাজ করছে সেলাই, তাই তো আমি যে কি করছি আমি নিজেও বুঝতে পারছি না, টাইম পাস হচ্ছে না, এখন ঘড়িতে বেজে গেছে 9:45, নাক কাক পুরো জ্যাম, শরীর খারাপ লাগলে কিচ্ছু ভালো লাগে না। আমার ভিডিও আর কেউ দেখুক না দেখুক, এই যে মহিলাটা ইনি ঠিক আমার ভিডিও রোজ দেখে নিয়ম করে, অবস্থা দেখো। ওমা খাতায় লিখবে প্রশ্ন উত্তর। বন্ধুরা এই মহিলাটা কি জ্বালায় মাঝে মাঝে, সর্দি জ্বর কাশি ঠান্ডা জল খাচ্ছে, এদিকে গরম জল করিয়ে রেখেছে, গরম জল খাবেন না উনি, তারপরে বলবে গলা ব্যথা গলা ব্যথা গলা ব্যথা। এক শ্বাসে আমার বদনাম করলো। ভালো কথা বলতে বলো, ভালো কথা আছে কিছু বলার জন্য? না কিছু নেই, ভালো কথা আমার নামে একটাও নেই, না। আমার বদনাম করার জন্য আরো 10টা বলে দেবে, বেশি পাকা বুড়ি। না না ভালো 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 শোনা মাথা আদো করে দিয়েছে। আজকে ডিনারের লাঞ্চের রিপিট টেলিকাস্ট, শুধু যেটা অ্যাড হয়েছে সেটা কি, সেটা এইটা পমফ্রেট মাছের ফ্রাই, 3 জনের 3 পিস, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, শুটকি, পেঁপে আলুর তরকারি আর ভাত। ঘড়িতে বেজে গেছে 11:10, এখন ডিনার করব, ডিনার করে ঘুমোতে চলে যাব। না রোববার তো মা সারেগামাপা দেখবে, বাবা মা নিয়ম করে ওটা দেখে, সে রাত 11টার সময় কালকে এসেছি, মা তাও দেখেছে, আমিও দেখি মার সাথে, ভালো লাগে গান শুনতে, তো ওইটা দেখবো, তারপরে কালকে আবার মানডে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, আমার বকবক এখানেই শেষ হলো, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন দিনে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজের খুব খুব ভালো খেয়াল রাখবে, নিজের মনের খুব ভালো খেয়াল রাখবে। আজ এতটাই, বাই।